আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহ তোমার ছিল যারা অতি প্রিয়, কবুল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। জুমুয়ার নামাজে আগত সম্মানিত সুপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, বাড়িতে বসে থাকা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমাতু শুকরিয়া আদায় করছি জাল্লা শানুহু তাবারাক ওয়া তাআলার আলিশান দরবারে, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জুমুয়ার দিন জুমুয়ার সালাত আদায়ের লক্ষ্যে নামধারী মুসলমানদের থেকে পছন্দ করে বাছাই করে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহতমূলক কথা
বলার ও শোনার যেই মাহবুদ আমাকে আপনাকে তৌফিক দিবেন, তার গোলাম হিসাবে তার দেওয়া জবান দিয়ে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রূহের প্রশান্তি কামনা করছি। আমাদের মধ্য থেকে যারা ঈমানের সাথে বিদায় নিয়েছেন, বিশেষ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য যুগ যুগ ধরে যারা ঈমানের সাথে জীবন দিয়েছেন, 2024-এর 5ই আগস্টকে কেন্দ্র করে যেই সকল ঈমানদারেরা ফ্যাসিবাদ মুক্তির জন্য জীবন দিলেন, আল্লাহ তাআলা যেন তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের আগামীর রাষ্ট্র ব্যবস্থা যেন আল্লাহ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানিয়ে দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কোরআনের সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর উপরে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, বলে আমিন। জবান সেরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। ইরশাদ হচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকেই শ্রেষ্ঠ জাতি করা হয়েছে মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য তোমাদেরকে অভিভাবক হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অতএব যেহেতু তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের দায়িত্ব অনেক বড়। 1 নম্বর দায়িত্ব, সৎ কাজের, ভালো কাজের আদেশ দিবা, আর খারাপ কাজ দেখলেই নিষেধ করা না, বাধা দিয়ে দিতে হবে। খারাপ কাজ সামনে হবে, বাধা দিবা। যার যতটুকু শক্তি আছে সামনে কোনো প্রকারের খারাপ কাজ সহ্য করা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে অটল অবিচল বিশ্বাস রাখবা। তার মানে হলো শ্রেষ্ঠ জাতি তারাই হবে যাদের ঈমান থাকবে 99%। কথা কোন? কয় পার্সেন্ট? 100% ঈমান। আর যার হৃদয়ে যেই ব্যক্তির 100% ঈমান থাকবে, সে কখনো অন্যায় কাজ মুখ বুঝে সহ্য করবে। কথা কইলেন না? তার মানে হুজুর সহ্য হতেই পারে, কি সহ্য করবে? যদি হয় বুঝবেন আপনি ইমানদার 100% না, স্পষ্ট কথা। আর খারাপ কাজ হলে বাধা দিবেন, ভালো কাজের আদেশ দেবেন। কথাটা খতিব সাহেবের? কার? জোরে বলেন, কান খুলে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে তার শ্রেষ্ঠ জাতির ঘোষণা দিলেন। ও উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি করেছি, কারণ তোমাদেরকে ঈসা মুসা নবীর উম্মতদের থেকে তোমাদের মর্যাদা বেশি। কারণ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উম্মতদেরকে নিয়ে যতক্ষণ না জান্নাতের ভেতরে প্রবেশ করবে, আমি ঈসা মুসা এবং কি আদমকেও জান্নাতে প্রবেশ করতে দিব না। সুবহানাল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন এবার শ্রেষ্ঠত্ব দিলেন। শ্রেষ্ঠত্ব হতে গেলে দায়িত্ব কম থাকে না বেশি থাকে? জোরে কোন, জোরে কোন। আল্লাহ রব্বুল আলামিন কেন আমাদের এই বড় দায়িত্ব দিলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে মুমিনদের জীবন ও মালের বিষয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসিহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আল্লাহ ওই আলমে আরওয়ার ভেতরে আদম থেকে শুরু করে এই যে দরজাটা খুলে বাইরে যাচ্ছেন বা আসছেন, দরজাটা দিচ্ছেন না কেন? এটা তো এসি চলতেছে, দরজা দিয়ে দেন। আল্লাহ রব্বুল আদম সন্তানেরা, উম্মতে মুহাম্মাদিরা, রূহের জগতে যেদিন তোমাদের রূহকে আমি আল্লাহ তৈরি করেছিলাম, সৃষ্টি করেছিলাম, ওই দিনই তোমরা বিকৃত হয়ে গেছো। তোমার বডির ভেতরে যেই রূহটা আছে, তোমার যেই অর্থ সম্পদ দিয়েছি, মালিকানা তো আমি আমিন হোসেন বিন ফারুকের। কার? গোনা হতে পারে, আস্তে করি কোন কার? আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছো। তার মানে এই দেহের ভিতরে রূহ যেটা আছে, এটার মালিকানা আমার না, অর্থ সম্পদ পকেটে যা আছে, কাগজ কলমে রেজিস্ট্রি করে যা আছে, এটার মালিকানা বুঝি আব্দুর রহিম আর আব্দুল করিমের, নাকি দেশের প্রধানমন্ত্রী? কার? জোরে কোন। আল্লাহ রব্বুল আলামিন বুঝাতে চান, ও দুনিয়ার মানুষ, যেহেতু তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই বডির ভেতরে তোমাদের জীবন আর ধন সম্পদ আমার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছো, এরপরও আমি আল্লাহ তাআলা নিজে নেইনি তোমাদের কাছেই আমি আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছি। ও দুনিয়ার মানুষ, অতএব এই দুইটি জিনিস দিয়ে দুনিয়াতে চলবা। আমি আল্লাহ তাআলার পথে বীরের মতো। মানুষ কার প্রতিনিধি? কথা কি বোঝা যায়? মানুষ প্রতিনিধি কার? আল্লাহ নাম বললে গোনা হইতে পারে, মনে হয় বোঝা যাচ্ছে, বলেন না? প্রতিনিধি আমরা কার? দুনিয়ার কোন ওই কি নাকে কুটা দাঁতে ছাতা পেটে ময়লা কোন নেতার প্রতিনিধি না, প্রতিনিধি ডাইরেক্ট। এইটা যদি বিশ্বাস করে থাকেন, ও মল্লিক পাড়ার মুসলমানেরা, যদি আপনি আল্লাহর প্রতিনিধি এই কথা বিশ্বাস করেই থাকেন, আপনার কথা, কাজ, ইবাদত সবকিছু সেই রবের হুকুম মতো হবে, দুনিয়ার কোনো ব্যক্তিকে সন্তুষ্টির জন্য না। এখন আমি আর আপনি বলতে পারতেছি কিনা এটি একটু চিন্তার বিষয়। আল্লাহ রব্বুল আলামিন এই অর্থ সম্পদ দিয়ে কি করতে বলেছেন? ও বান্দা, তোমাকে আমানত দিয়েছি, তুমি তোমার পরিবার পরিজনের জন্য যতটুকু লাগে ব্যবহার করো। অবশিষ্ট অংশ 14 গোষ্ঠী খাওয়ার জন্য না, যখনই দরকার হবে আমি আল্লাহ তাআলার জন্য বিলিয়ে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের জন্যই কোরআনুল কারিমে বড়ই চমৎকার করে আমাদের সম্পর্কে বলে দিয়েছেন, ও ঈমানদারেরা, যেহেতু তোমরা সম্মানিত, অতএব তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছি। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে গেলে আমি আল্লাহ প্রদত্ত মনোনীত ব্যবস্থা মানা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদের বিষয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহ কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটা ব্যবসার সন্ধান দেব। কথা কে বলছেন? আমাদের বলছেন। ও শ্রেষ্ঠ উম্মতেরা, উম্মতে মুহাম্মাদিরা, তোমরা তো শ্রেষ্ঠ,
তোমাদেরকে কি একটা বাণিজ্যের সংবাদ দেব, যেই বাণিজ্যটা করা যখন থেকেই শুরু করবা, আমি আল্লাহ এই বাণিজ্য আমি আল্লাহ দেখানো পথে বাণিজ্যে নামার কারণে তোমার আমি আল্লাহ তাআলা জাহান্নামের মর্মান্তিক কষ্টদায়ক আযাব থেকে বাঁচিয়ে দেব। দুপুরের খাবারের পরে বললেন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাহে বাণিজ্য করলে তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবো। আর একটু আস্তে করি কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাণিজ্যটা কি? ও শ্রেষ্ঠ জাতিরা, বাণিজ্যটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আমি আল্লাহ তার আমার রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান। কার কথা? বাণিজ্য করতে গেলে কি লাগে ভাই? ব্যবসা করতে গেলে টাকা লাগে, মূলধন লাগে, পুঁজি লাগে, লাগে না? সামনের কথা ঘুমাচ্ছেন নাকি? আরে আমার দিকে তাকান, আমি কষ্ট করে ওয়াজ করে মাথা নিচ করে আছেন কে? আর একটু সামনে আসেন। এই তো মাশাআল্লাহ, এখানে একজন নেবেন না? জি হাজী সাহেব, ঠিকই বলেন। এই তো পেছন থেকে একজন গ্যাপ পূরণ করেন। মাশাআল্লাহ। এই ছাত্র ভাইরা আগাও, সামনে গিয়ে বসো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন ব্যবসা করতে গেলে মূলধন লাগে, পুঁজি লাগে। আমি আল্লাহ মূলধনের বিষয় দিয়ে দিলাম। এই মূলধন টাকা পয়সা দিয়ে হবে না, ঈমান লাগবে। ঈমান, ঈমানের রূপ তিনটা। সেই ব্যক্তি ঈমানদার হবে যেই ব্যক্তি তিনটি শর্ত পূরণ করে চলবে। এক নম্বর, ঈমানের যতগুলি শাখা আছে আগে বিনা দ্বিধায় শাখাগুলা এই কলবের ভেতরে, অন্তরের ভেতরে বিশ্বাস করা লাগবে। দুই নম্বর, যা বিশ্বাস করলেন অন্তরে, এগো কথা যে বন্ধই হচ্ছে না বিষয়। দুই নম্বর, না ঠিক আছে আপনাদের বলার কিচ্ছু দরকার নেই, বলুন। দুই নম্বর, যারা বিশ্বাস করেছেন ঈমানের শর্তগুলি মুখ দিয়ে স্বীকার করতে হবে। তিন নম্বর, বিশ্বাস করলেন, মুখ দিয়ে স্বীকার করলেন, কাজে আমলে বাস্তবায়ন করবেন। তিনটি শর্ত যে পূরণ করবে তিনি ঈমানদার। তিনি কি? বলেন বলেন বলেন। আমি কি? ঈমানদার। আমি কি? আপনারা যারা বললেন না তারা ঈমান বাদেই আছেন, বুঝে দিলাম। আল্লাহ দেখো জবানের রেকর্ডটা তুমি নিও, দেখেন জবান যদি আল্লাহ নিয়ে নেয় তাহলে বেঈমানের কাতারে দিলে বিপদ আছে। বলেন আপনারা কি? আমরা কি? আমাদের বলল এই ঈমানটা লাগবে, এটাই মূলধন, এটাই পুঁজি। কার সাথে ব্যবসা? এইবার ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ব্যবসা এই ঈমান নামের মূলধনটা পরিপূর্ণ করে। ও শ্রেষ্ঠ উম্মতেরা, আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার জীবন ব্যবস্থাটাকে বিজয়ী করা লাগবে। সংগ্রাম করে, জিহাদ করে, শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলার বিধান ইসলামটাকে প্রতিষ্ঠিত করা লাগবে। কোথায়? বলেন বলেন। এই আল্লাহর জমিনে। জমিনটার মালিক কে? বললে গোনাহ হতে পারে, একটু বলেন তো এই জমিনের মালিক কে? বলেন, সবাই বলতে হয় ভাই। এখানে হুজুর বলে, মাদ্রাসার ছাত্র বলে, আর আপনি মুরব্বী বলে কোনো কথা নাই। যদি জবান আপনার টনটনে থাকে আল্লাহ নাম বলবেন নিজের স্বার্থে। কিয়ামতের দিন
যখন বিপদে পড়বেন তখন কিন্তু এইগুলো সব হিসাব হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন কিন্তু আপনার নিজের আমলনামা নিজেই নিয়ে নেবেন। বলবেন কি? কোরআনে জানিয়েছেন সূরা আম্বিয়া, ইকরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে তিনি বলেছেন যে মানুষ হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু উহারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। তার মানে তাদের সামনে মৃত্যু চলে আসছে, মৃত্যুর মাধ্যমে তাদের আমল করার কাজ বন্ধ হয়ে যাবে। অতএব কিয়ামতের দিন তার আমলনামা এর বিশ্বস্ততার জন্য দুনিয়ার কোনো লিপিবদ্ধকারী দরকার নাই। সে নিজে যা যা করেছে ফেরেশতা কিরামান কাতিবিনের হিসাব করে ওই মানুষের 3.5 হাত বডির ভেতরে, মনে করেন আমার ভেতরে আল্লাহ তার প্রতিনিধি দিয়েছে। আমার শরীরে কি আল্লাহর প্রতিনিধি আছে? একটু জোরে কোন, যারা শুনতে পারছেন আর বলতে পারেন বলেন, শরীরের ভিতরে প্রতিনিধি আছে আল্লাহ? তবে আমার আছে, হুজুরদের থাকে, সাধারণ জনগণের থাকে না। সবার থাকে। কোনগুলো আল্লাহর প্রতিনিধি? আল্লাহ তাআলার সাক্ষীদাতা, সাক্ষী হিসাবে আল্লাহ আমাদেরকে যে প্রহরীগুলো নিয়োগ করেছে কারা কারা বলেন তো দেখি। আল্লাহ কোরআনুল কারীমে এক জায়গায় বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ, যা তোমরা যা করো, যা বলো, সব লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদের শরীরের ভেতরে তার দেওয়া প্রহরী নিযুক্ত করেছেন। কোরআনে তার দলিল দিয়েছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের ভেতরে বললেন কিয়ামতের দিন পাপী বান্দারা যারা অন্যায় করেছে, জুলুম করেছে, আমি আল্লাহ তাদের জবানে সিলগালা করে দেব, মোহর মেরে দেব, জবানের তালা লাগিয়ে দেব। কথাটা কার? মনোযোগ আছে ভাই? কথাটা কার? আল্লাহ কি করবে? কোথায়? সিলগালা মারবে, বন্ধ করে দেবে। কি বন্ধ করবে বলেন? মুখ, জবান। কেন? দুনিয়াতে যারা পাপ কাজ করত, দুনিয়াতে যারা অন্যায় করত, দুনিয়াতে যারা স্বৈরাচারী করত, কিয়ামতের দিনও যখন তার আমলনামা পাবে বাম হাতে, দেখে বলবে আল্লাহ একটা অন্যায় আমি করিনি। কত ঘরে বাটপারের ঘরের বাটপার হলে আল্লাহর সামনে দাঁড়ায়ও জালেমের গোষ্ঠীরা এই কথা বলবে, ও আল্লাহ একটা অন্যায় আমি করিনি, যা লিখেছে ফেরেশতারা বেশি বেশি লিখেছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় দুর্ধর্ষতার পরিচয় দেবে পাপী বান্দারা। সম্মানিত উপস্থিতি, পরকালে দেখা যাবে কিরে গোপালগঞ্জের এনসিপির নেতাদের সমাবেশের উপরে হামলা করল কারা? ওই যে ওরা। তবে কারা করেছে আমরা প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের খোঁজ পেলেও তাদেরকে মাথায় হাত বুলিয়ে রাস্তায় নামিয়েছে কারা, এর তথ্যটাও কিন্তু এখন নিউজে আসতেছে। যারা নব্য স্বৈরাচার হওয়ার আশা করতেছে তাদের উস্কানিতে এই নিষিদ্ধ সংগঠনের কুলাঙ্গারগুলা, নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী, যুবলীগ, ফ্যাসিস্ট, সন্ত্রাসী, জঙ্গি সংগঠনগুলা নব্য স্বৈরাচার, নব্য ফ্যাসিস্টদের প্ররোচনায় পড়ে এনসিপির নেতাদের সমাবেশে হামলা করার দুঃসাহস দেখিয়েছে। কিয়ামতে সব প্রকাশ হবে। এইবার ওখানে যাই ওরা বলবে আল্লাহ এটা একটাও আমি করব। আল্লাহ তাআলা জাব্বার কাহার নামের রূপ নিয়ে ওর জবানে এবার সিলগালা করবে, মোহর মারবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোর মুখ বন্ধ, এবার তোর শরীরের ভিতরে
আমি আল্লাহর দেওয়া প্রহরী আছে তারা সাক্ষী দেবে অন্যায়ের। আল্লাহর প্রহরী, হ্যাঁ এটাই তো বুঝাচ্ছি। কোন মনে আসছেন মসজিদে? প্লিজ রাগ করবেন না, জুমুয়ার আলোচনা মনোযোগ দিয়ে শোনা আপনার দায়িত্ব, যদি আপনি বিবেকবান হয়ে থাকেন। আল্লাহ তাআলা কিরামান কাতিবিনের কথা নিলেন না, কিরামান কাতিবিনের রিপোর্ট তো আমল না, ওটাতে তো কাফের মুশরিকটা ডিনাই করলো, মুনাফিকের বাচ্চারা বাদই দিল। এবার আল্লাহ ওদের মুখে কি করলো বলেন? সিল মেরে দিল। এবার বলে তোর শরীরের ভেতরে আমার যে প্রহরী আছে তারা সাক্ষী দেবে। এক নম্বর প্রহরী বলেন আল্লাহ যে বলে না ওর হাতকে প্যারালাইসিস করে দিও, বলেন এটার নাম কি? হাত। কার প্রহরী? হ্যাঁ, হাত দিয়ে ইচ্ছা মতো রামদা তুলছেন, কুপাচ্ছেন মানুষকে, অন্যের জমি দখল করছেন, ছিনতাই করছেন আর সাদাবাজি করছেন, হাট দখল মাঠ দখল ঘাট দখল করতেছেন। মজা টের পাবেন মরেন আগে, আগে মরে নেন। টেন্ডারবাজি কোন দিক থেকে দেবে ফেরেশতারা নিজেও টের পাবেন না। কিয়ামতে এই হাত সাক্ষী দেবে, আল্লাহ তুমি তো এই জালেমের বাচ্চা, জালেমের শরীরে আমাকে দিয়েছিলে, এই হাত দিয়ে কোরআন পড়বে, এই হাত দিয়ে ভালো কাজ করবে, এই হাত দিয়ে একে অপরের জন্য কল্যাণকর কাজ করবে না, ক্ষমতার লোভে টেন্ডারবাজি, চাঁদাবাজি, অন্যের জমি দখল, রাস্তা দখল, কোরআনের আন্দোলনকারীদের মিথ্যাভাবে ফাঁসানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, রামদা লাঠি হাতে, হকি স্টিক হাতে ইসলামী আন্দোলনের মানুষদের তাড়িয়ে পেয়েছে। আল্লাহ তাআলা এ তো জালেম, আমি সাক্ষী দিচ্ছি এ আমার প্রতি জুলুম করেছে, আল্লাহ এ আমাকে তোমার আইনের বিরুদ্ধে চলতে বাধা দিয়েছে। সাক্ষী কে দেবে? কয় হাত? চিন্তা করে হুজুর আমারে তো হাতই নাই, অনেকের হাত সাক্ষী দেবে কি করে? ভাই যার যতটুকু আছে তাই সাক্ষী দেবে। এক নম্বর গেল হাত। হাত পক্ষে সাক্ষী দিল না বিপক্ষে? কার বিপক্ষে বলেন বলেন? এই যে সামনে এদের থামান, গল্প করলে বাইরে যেতে হবে, এখানে না। 2 নম্বর, এই দুইটার নাম কি বলেন? যাদের পা আছে তারা বলেন, আর যাদের নাই না বললে সমস্যা নেই। কি নাম? এবার পা বলবে, আল্লাহ এই জালেমের শরীরে, এই ফাসিকের শরীরে, এই মুনাফিকের শরীরে তুমি আমাকে দিয়েছিলে, আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে তোমার শুকরিয়া আদায় করবে, মাথাটা নুইয়ে দেবে শুকরিয়া আদায়ের জন্য। এই পা দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজপথে মিছিল করবে, মিটিং করবে, মানুষকে দাওয়াতি কাজ করবে। প্রতিবেশী বিপদে পড়েছে তাকে বাঁচাইয়ে দেবে। বাঁচাই তো নি, একজনের ঘরে আগুন লাগেছে, উনি যাই বাতাস করে আগুন আরো বাড়াচ্ছে। এরকম লোক আলহামদুলিল্লাহ আমাদের ভেতরে নাই ভাই। দেখেন না, মানুষের ভেতরে ঝগড়া লাগে আর এক দল খুব মজাই থাকে, 3 নম্বর পার্টি এরা। এরা চাই যে ঝগড়াটা আরো বাদুক, আমরা মজা নেব। আছে না নাই ভাই? সব জায়গায় বলেন, রাজনৈতিক অরাজনৈতিক, প্রতিবেশী বলেন আর যাই বলেন, পক্ষ হয় 3টা। একটা হচ্ছে আসামি পক্ষ, একটা বাদী পক্ষ, আর একটা মজা লুঠা ফায়দা হাসিল করা পক্ষ। ওরা চাই গ্যাঞ্জামটা বাইরে থাক, একটা উপরে মরে যাবে, পুর যা থাকবে আমরা ভোগ করবো। কথা বেশি বললাম না? ঠিক আছে ভাই। কিয়ামতের দিন বলবে আল্লাহ তাআলা এক জাতি ছিল, একজন আর একজনের সাথে লাগাই দিত আর মজা নিত, কোনোদিন মীমাংসার জন্য যায়নি। ও আল্লাহ, তুমি তো এই 2টা পা, আমি 2টা পাকে ওর শরীরে লাগাই দিলে সুস্থ করে, কত মানুষ প্রতিবন্ধী হইলো, কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে পা হারাইলো, আর এই জালেমের বাচ্চা, কাফেরের বাচ্চা, মুশরিক, এই মুনাফিক সুস্থ পা নিয়ে তোমার আইনের বিরুদ্ধে চলেছে। নামাজও করেছে যে ইমামের পেছনে, সেই ইমামের নেতৃত্ব সমাজে মানতে তারা দ্বিমত করেছে, রাস্তায় নেমে ইমামের বিরুদ্ধে মিছিল করেছে। আলহামদুলিল্লাহ এই সমাজে নাই ভাই, ওই জাহেলিয়াতের সময় ছিল। আর অন্য কোথাও কুষ্টের বাইরে থাকলে থাকবে, আমাদের কুষ্টিয়াতে এইসব নাই। সব আল্লাহর ওলি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেছে। কেউ ইমামের বিরুদ্ধে, ইমামের নেতৃত্ব মানার বিরুদ্ধে কেউ স্লোগান তোলে নাকি ভাই? কথা তো বললেন না। যাক মাশাআল্লাহ, তার মানে স্বীকার করলে আল্লাহ দেখে রাখো, এই মানুষগুলো সবাই আলেমদের নেতৃত্ব মানতে চায়। প্রকৃত পক্ষে যেন রাজনৈতিক ভাবে ওই আলেমদের নেতৃত্বর পক্ষেই
এরা মনে না টানলেও যেন অটোমেটিকলি এই ইসলামের পক্ষে চলে আসে, এই ব্যবস্থা তুমি এদের করে দিও, বলেন আমিন। এইবার আসেন, 5 সাক্ষী দেবে, পক্ষে না বিপক্ষে? এবার ওই যে বললো ফেরেশতারা বেশি বেশি লেগেছে, সত্য কাটটা হইল ফেরেশতাদের, ফেসে গেল। আল্লাহ তাআলা জব্বার কাহার ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। এইবার হাত গেল, পা গেল, কান সাক্ষী দেবে, কান। এটাই কার প্রহরী? আল্লাহ নাম বলতে লজ্জা করে না? কার প্রহরী বলেন? সামনে বলেন, পেছনে যারা বসে আছেন বলেন না কেন ভাই? মাহফিলের মাঠে আমরা 10-20 হাজার মানুষ টেগাল দেই, আপনারা 200-100 মানুষ টেগাল দেয়, আমার কোনো বিষয় না। সবার ঠোঁটের দিকে কিন্তু আমি তাকাচ্ছি ভাই। এই কানটা প্রহরী কার? আল্লাহ তাআলার কান। এবার বলবে আল্লাহ, আমি এই অন্যায় কাজ শুনতে চাইনি, অমুককে মারার জন্য কোন কুলাঙ্গার নেতা ফোন করে কি নির্দেশ দিল। আর মানুষ এতটাই পাগল, এতটুকু বুঝো এদের আসে না। এই নিষিদ্ধ সংগঠন যারা বাংলাদেশে এখনো তার সেলা চামুন্ডা আছে, দেখেন মোহতারাম হাজিরিন, এদের এখনো বিবেক ওঠে নাই। বিবেক যদি থাকতো ওরা বোঝা দরকার ছিল যে ফ্যাসিস্ট বর্তমান জামানার লেডি ফেরাউন, বর্তমান জামানার লেডি আবু জাহেল, নব্য ফেরাউন হাসিনা ভারতে পলাইছে দাদা বাবুর কাছে। ও মরে যাওয়ার আগ পর্যন্ত এদেশে ঢুকবে না, নিজের ইচ্ছায় এই দেশে ঢুকবে না। কারণ ও জানে যা অন্যায় করেছি অলরেডি 850 বছরের জেলের শাস্তি হয়েছে, ফাঁসিতে মিনিমাম 2-3 বার রায় হয়ে গেছে। যেই অন্যায় করেছি এখনো তো বিচারাধীন, বিচার আরো কয়টা ফাঁসি হয় তা তো বলা নাই। আমি যদি ঢুকি ছাড় দেবে ভাই? এবার আইনের কাছে আসা পরের কথা, বর্ডার পাস হলেই যদি জনগণ চেনে, জনগণ ওকে দেখে, ছাড়িয়ে দেবে মনে হয়? কথা বলেন না কে? ওর আত্মীয় স্বজন নাকি আপনারা? জোরে বলেন, ছাড়বে? ছাড়লো না। তাহলে ও বিদেশে বসে টুস টুস করে কি কথা বলে, সেটাতেই ও পাগলের বস্তা পাগল গুলা। তোমরা ফোন শুনে লাফালাফি করে রাজপথে নেমে আসতেছো, একটু হৃদয়ে ভয় হয় না? তোমরাই তো বিপদে পড়বা, জেল হলেও তোমাদের হবে, গুলি খেলেও তোমরা খাবা। মারা গেল যে 4 জন গোপালগঞ্জে গুলি খেয়ে, এই নিষিদ্ধ সংগঠনের পক্ষে দালালগুলা মূল্য, এইগুলা মূল্য, এরা যদি আজ রাজপথে না আসতো, এই নৈরাজ্য সৃষ্টি না করতো, মরতো? বলেন না কেন মরতো? আচ্ছা, হাসিনা যে উস্কানি দিল, ও কি রাস্তায় আইছে? বাংলাদেশে ওকে সাহস কি পাবে? ও যত বড় কথাই বলুক ভাই, আল্লাহর কসম করে আমরা বলি ও কোনোদিন বাংলাদেশে ঢুকবে না। তবে আমরা ওকে আনবো ইনশাআল্লাহ। ও যে অন্যায় করেছে এই বিচার যদি বেঁচে থাকে এই দেশে এসে এই দেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ ওর কেল্লা ফেটে আগেই করে ওটা মাইরাই ফেলে, অন্তত ওই নাপাক লাশকে বাংলাদেশের মাটিতে ঢুকতে এই দেশের কোনো নাগরিক দেবে না ইনশাআল্লাহ। এইবার ও উস্কানি দেয়, রাস্তায় নামেন, নৈরাজ্য সৃষ্টি করেন, দেশের সম্পদ নষ্ট করছেন। গোপালগঞ্জে কত পুলিশ বক্স ভাঙলেন, কত রাস্তাঘাট ভাঙলেন, মানুষকে ক্ষতি করলেন। কার জন্য ভাই? আপনার লেডি ফেরাউন ওই হাসিনা কিন্তু দেশে ঢুকবে না, আপনারাই বিপদে পড়বেন, আপনারাই প্রাণ হারাবেন। জামাতের লোকরা তো একজন জেলে গেলে তার সংসার আর একজন চালাইয়ে দিয়েছে, একজন ফাঁসির কাজটা শহীদ হয়েছে, আল্লাহ শহীদদেরকে জামাত ইসলামের লোকরা টেনেই যাচ্ছে। তুমি কার জন্য মরলে তোমার তো ঘুরেও তাকাবে না। আমি মনে হয় মিথ্যা বললাম না অসত্য বললাম? সত্য কথা কি না? তাহলে তুমি কার জন্য নৈরাজ্য করো? ও যুবকেরা, তওবা করে ফিরে আসো, যা করেছো সব মাপ চাও, অন্যায় হলে শাস্তি নিয়ে তওবা করো, আল্লাহ তোমার জীবনে কোনো মাফ করবে। দেবে না? অবশ্যই দেবে। দাহিয়াতুল কালবি, আমি আপনি কি অন্যায় করেছি? 70টা কন্যা সন্তান হত্যা করে আল্লাহ রাসূলের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ক্ষমা পাবো? আল্লাহ রাসূল তো কন্দন করেন, চোখের পানি ফেলেন। আল্লাহ তাআলা তো নির্দেশনা দেননি, তিনি বলতে পারছেন না। ফেরেশতা জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করলো, 70 না, ও যদি 700টাও খুন করে থাকে আল্লাহ সব মাফ করে দেন, নিষ্পাপ করে দিয়েছে। একজন বেধর্মী, মনে করেন ইহুদি, খ্রিস্টান অথবা হিন্দু, ইসলাম গ্রহণ করে ফেললো এই মুহূর্তে, তার 60 বছর যদি জীবন হয়, হায়াত হয়ে থাকে, ইসলাম গ্রহণ করার কারণে
আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে মুশরিক থাকা অবস্থায় যত অন্যায় আছে, কি কবিরা কি সগীরা, আল্লাহ নিজ দায়িত্বে তার সব গুনাহ মাফ করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বড় সম্মান মর্যাদা ইসলাম দিয়েছে। তোমরা তো ছাত্রলীগ করে হয়তো 5 বছর 7 বছর অন্যায় করেছো, তারপরেও না হয় ধর্মনিরপেক্ষ মতবাদে গিয়ে যেই কাজটা করলে, তওবা করলে আল্লাহ কি মাফ করবে না? অবশ্যই। কোন দিন প্রতিষ্ঠা করার জন্য? আপনি এবার চিন্তা করেন, ইসলামকে প্রতিষ্ঠার জন্য আপনার ভূমিকা আছে? ও মুসলমানেরা, মল্লিক পাড়ার মুসলমানেরা, ও নামাজিরা, ও নামাজিরা, ও আমার নামাজি মুসল্লিয়ান একরাম, আপনার পকেটের টাকা কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্যয় হয়? আপনি কি কথা বলেন, রাস্তায় রাজপথে মিছিল করেন, স্লোগান দেন, এটি কি ইসলাম প্রতিষ্ঠার জন্য? নাকি আপনি বলেন না না, রাজনীতির জায়গায় মসজিদে খালি কোরআন চলবে, রাজনীতি দেবে না, এই কথাই আছেন? একটু চিন্তা করো। কথার ফাঁকে আরো বলি ভাই, ইসলাম ও রাজনীতি যারা বলবে আলাদা, সে হুজুর হোক আর যাই হোক না কেন, সব কয়টা বেঈমান। ইসলাম যেখানে, রাজনীতি সেখানে, রাজনীতি যেখানে, আল্লাহর কোরআন থাকবে সেখানে। এই কোরআন দিয়ে যদি নামাজ না পড়লে নামাজ না হয়, রাজনীতিতে আল কোরআনের বিধান না থাকলে, ও সুফির দল হলেও ওই দল করা হারাম, ওই দলের রাষ্ট্র পরিচালনা করা হারাম। মিছিল মিটিং করলে সমস্যা নেই। কথা কি বুঝাতে পারছি আমি? ভাই, রাজনীতিতে যদি কোরআন না থাকে, এই রাজনীতি যদি জায়েজ না হয়, আপনি এবার রাজনীতি জিয়ার সৈনিকের জন্য রাস্তায় নেমে পড়লেন, মুজিবের সৈনিক বলে রাস্তায় নামলেন। একজন ধর্মনিরপেক্ষ মতবাদ কয় ধর্ম যার যার, উৎসব সবার। সুবহানাল্লাহ। জোরে বলে আরেকবার বলেন নাউযুবিল্লাহ। আরেকজন এসে বলে যে না, আমরা জাতীয়তাবাদী বিশ্বাসী। ও মুসলমান কপাল পোড়া, আল্লাহ দিয়েছেন কোরআনের নীতি, আপনি জাতীয়তা নীতি কোথায় আনলো? আপনার জাতীয়তা নীতি তো আল কোরআন। কথা কয় না রে মুসলমান। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। কোরআন আমি মুমিনদের রাষ্ট্রের ক্ষমতা দিলে 1 নম্বর কাজ হবে নামাজ বিধান প্রতিষ্ঠা করা, 1 নম্বর বিল। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা, তা'মুরুনা বিল মারুফ ভালো কাজের আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার খারাপ কাজ হলে বাধা দেওয়া। আপনার রাজনীতির মূল স্লোগানে তা নাই। তাহলে কি জায়েজ হলো? তাহলে আল্লাহ দিল কিসের নীতি? আস্তে করে কোন, ইবলিস শয়তান পাশে বসে আছে, শুনি ফেললি মহা বেজার হয়ে যাবে, আপনার ক্ষতি হবে, জান্নাত হারাই ফেলবেন। বলেন আল্লাহ কিসের নীতি দিয়েছে? আপনি নিলেন মানুষের নীতি, তাও মানুষটা বাইছেই নাই। আচ্ছা, আমি যদি সাইদিন নীতি মানতে যাই, কাজ হবে? জান্নাত পাবো? তাহলে আমি যদি সাইদি মুজাহিদের নীতিতে জান্নাত না পাই, আপনি কি করে মুজিবা জিয়ার নীতিতে জান্নাত খুঁজবেন? কথা কয় না মুসলমান। আপনার আমার নীতি আল কোরআন। এই নামাজ পড়তে গেলে কোরআনের সূরা লাগে, এই রাষ্ট্র পরিচালনা করতে গেলেও কোরআনের আইন লাগে। এমন কোন আইন বাদ নাই আল্লাহ যে কোরআনে দেয়নি। আল্লাহ সব পুঙ্খানুপুঙ্খরূপে নাযিল করলো। আর আপনি নাযালনা আলাইকাল কোরআনা তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি আল্লাহ এমন কোরআন দিলাম, মানুষ কি চাও সব প্রশ্নের উত্তর, সব সমস্যার সমাধান আমি কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। তাও বললেন না? পেছনে যারা আছেন সুবহানাল্লাহ না বললে অসুবিধা নাই, ফেরেশতারা আপনার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ পাক বললেন নাযালনা আলাইকাল কোরআন তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি কোরআন নাজিল করেছি যা সব সমস্যার সমাধান রূপে। জোরে বলেন সুবহানাল্লাহ। পেছনে আমি লক্ষ্য করেছি সুবহানাল্লাহ বলেন নাই ভাই, এটা আপনার ঈমান বাঁচানোর জন্য। পেছনে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, বারান্দায় যারা আছেন সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আল্লাহ গ্যারান্টি দিল সব সমস্যার সমাধান, আর আপনি রাজনীতির বড় অংশে কোরআন দিলেন না। স্পষ্ট কথা, এই নামাজের নামাজ কবুল হবে তখন
আমার রেগুলার মুসল্লি থেকে শুরু করে যারা আছেন, বাড়িতে মহিলারা যারা শুনছেন, আল্লাহর কসম করে আমি বলছি মুসলমানেরা, আপনার নামাজ আল্লাহ তখনই কবুল করবে আপনার রাজনীতি যখন আল্লাহর কোরআন দিয়ে হবে। রাজনীতিকে কোরআন মাইনাস করে মানুষের তৈরি নাকে কুটা, দাঁতে ছাতা, পেটে ময়লা, মানুষ কেউ বাইসে আছে, কেউ মারা গেছে, এর নীতিতে রাজনীতি করবেন, নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না এবং পারবে না। জান্নাতে গেলে আপনার নামাজে কি লাগে বলেন? এইবার রাষ্ট্রের রাজনীতি করবেন, সেখানে কি নেবেন? পেছনের বারান্দার ভাইরা বলেন, আল্লাহ দেখছে, পেছনে কি নেবেন? কোরআন নেবেন। তাহলে আপনার জীবনের গুনাহ মাফ করার দায়িত্ব আল্লাহ নিলেন। আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদের ঈমান নামে পুঁজি নিয়ে আল্লাহর প্রতি জিহাদ করবা, সংগ্রাম করবা, ইসলাম প্রতিষ্ঠার কাজে পকেটে টাকা দিয়ে, প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত দিয়ে। আবু সাইদ মুগ্ধ, শহীদ শায়েখ আসহাবুল ইয়ামিন, পুলিশের ট্যাঙ্কির উপরে যেই ছেলেটাকে মেরে শহীদ করে দেওয়া হলো, আপনারা একটু নেটে গেলে খুঁজে দেখবেন, গত জুলাই বিপ্লবের আপনার শায়েখ আসহাবুল ইয়ামিন পুলিশের ট্যাঙ্কির উপর থেকে একটা ছেলেকে টেনে হেসড়ে জালেমের স্বৈরাচারেরা ফেলে দিয়েছিল, দেয়নি ভাই? দেখছিলেন নাকি? এই ছেলেটা, মানুষেরা সর্বাত্মক দিয়ে কাজ করে যান, ঘুষের আশায় থাকেন না। ইনশাআল্লাহ এই দেশের জনগণ পরিবর্তনের কাছে এসেছে, আগামীর রাষ্ট্র কোরআন দিয়েই চলবে ইনশাআল্লাহ, কোন স্বৈরাচারকে সামনে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মনে করেন না আপনার ঘুষের রাজধানী করতে দেওয়া হবে, ইম্পসিবল, সম্ভব না। বরং সংশোধন যদি না হন, আপনাদেরকে আসামির কাঠগড়ায় আসা লাগবে বাংলাদেশের নাগরিকের সামনে। মুহতারাম হাজিরিন, এইবার আসেন, যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা বিধান দিলেন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এই কাজটা যদি করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা নিজেদের কল্যাণ মনে করে থাকো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো বললেন, যারা ঈমানের সাথে আল্লাহর দেওয়া বাণিজ্যে লিপ্ত হবা, তাদেরকে আমি আল্লাহ কি পুরস্কার দেব? কি বলেন ভাই? ব্যবসা করবেন, লাভ নেবেন না? পেছনে লাভ লাগবে না ভাই, সমস্যা নেই। লাভ লাগবে কার কার? হাত তুলে দেখাতে বলছি। লাভ কার লাগবে? আমার লাগবে, আমি হাত তুলেছি। আল্লাহ দেওয়া ব্যবসাতে লাভ নেবেন কে কে? হাত তোলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, যারা ঈমানের উপরে আস্থা রেখে অর্থ সম্পদ আর টাকা পয়সা দিয়ে ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, রাজনীতি, পৌরনীতি, অর্থনীতিতে আমার বিধান আল কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠা করবা ও মুসলমানেরা, আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার করব। কি পুরস্কার? কোরআনে সূরা সফের 12 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা তোমাদের যত গুনাহ আছে, সগীরা কবিরা যা আছে, সব আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, সুবহানাল্লাহ। কি করলে আল্লাহ গুনাহ মাফ করবে? আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহর সাথে ব্যবসা কি দিয়ে করবেন? ঈমান পুঁজি নিয়ে, জীবন আর টাকা পয়সা দিয়ে ইসলামটাকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনীতি জীবনে কিসের বিধান? যারা দেখছেন কথা বলতে পারেন, বলেন কিসের বিধান? এইটা দিয়ে মানেন, আল্লাহ পাক বলেন পুরস্কার দেব। যেহেতু ব্যবসা শুরু করেছো ঈমানের সাথে, মুনাফিকি করতেছো না, তোমাদের জন্য ব্যবসা হচ্ছে, পুরস্কার হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দা, যত গুনাহ আছে না, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সব মাফ করব। শুধু মাফি করব না, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
এমন জান্নাত বান্দাবান্দি তোমাদেরকে দেব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আর স্থায়ী জান্নাতের বাসিন্দা করব, তার মানে জান্নাত আমি আল্লাহ দান করব না, জান্নাতকে রেজিস্ট্রি করে একেবারে মালিকানা তোমাদের দিয়ে দেব। একবার ঢুকতে পারলে আর জীবনে কখনো জান্নাত থেকে কেউ তোমাকে বের করে দেবে। এটাই হবে উত্তম সফল কাম, সফলতা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে ব্যবসা বাণিজ্য দিলেন, আমরা যদি শ্রেষ্ঠ জাতি কুনতুম খায়রা উম্মাতিন হতে চাই, আমাদেরকে কি আল্লাহর দেওয়া বাণিজ্য করা লাগবে না লাগবে না? আপনি কি চান না নামাজে আসছেন হুজুরকে খুশির জন্য মনে হয়? ওই পেছনের মুসলমানেরা বারান্দায় বসে আছেন, দুই তলায় যারা আছেন, একটু আল্লাহকে সাক্ষী রেখে কথা বলেন, ঠোঁটটা খুইলেন, আল্লাহ তাআলাকে শুনবে, আল্লাহ শুনবে, এজন্য একটু জবানটা নড়াবেন, খুলবেন। নামাজ পড়তে আসছেন, মানুষ খারাপ বলবে এই জন্য? কাকে খুশির জন্য? তাহলে এই আল্লাহ তাআলা খুশি হবে এই নামাজি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। ওয়াদা করেন জীবনে যা হয়েছে হয়ে যাক, আমি যেই দল করি আপত্তি নাই, আমার দলের নেতাকে ওয়াদা করতে হবে, এরাদা করতে হবে, আমি ক্ষমতায় যাব আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য। বিএনপি করেন, জাসদ করেন, বাসদ করেন, সিপিবি করেন, জামাত করেন, চরমনা করেন, আটরশি করেন, বারোরশি করেন, যা করেন আপত্তি নাই, শর্ত একটা, ও নেতা তোমাকে আমি হুঁশিয়ার দিচ্ছি, আমি এত আলোচনা শুনি, আল্লাহ কোরআনে সূরা সাফে বলছেন আল্লাহর দেওয়া বাণিজ্য, নামাজে যেই কোরআন লাগে, রাজনীতিতেও সেই কোরআন লাগে, তোমার রাজনীতি পরিচালিত হবে আল্লাহর কোরআন দিয়ে। দুনিয়ার কোন দুর্বল মানুষের আইন দিয়ে কোন রাজনীতি হবে না। যদি বলে রাজনীতি করতে পারেন আলহামদুলিল্লাহ, তোমার পেছনে আছি। যদি না করতে পারো 3 তালাকের বাইন দিয়ে কোরআনের দলে শামিল হতে হবে। পারবেন যারা, আল্লাহ আপনাদের দায়িত্ব নেবে জীবনের গুনাহ মাফ করে জান্নাতে দেওয়ার। পারবেন হতে? আল্লাহ তাআলা যেন সফলতা অর্জন করার তৌফিক, হেদায়েত আমাদের দান করে, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।